আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পে স্কেল নিয়ে আমি বিয়ার গিলির মতো একটু কথা বলতে চাই, যদিও ফানি মনে হবে, তবে মন দিয়ে শুনুন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। এই প্রতিকূল পরিবেশে যেখানে টিকে থাকাটাই মুশকিল, সেখানে সরকারি কর্মচারীরা প্রাণপণ চেষ্টা করে চালিয়ে যাচ্ছে তাদের সংগ্রাম। কোনো ব্যাপার না, নবম পে স্কেল দিক বা না দিক, আমাদের টিকে থাকতে হবে এই প্রতিকূল পরিবেশে। আমাদের বলতে আমি বুঝিয়েছি কর্মচারীদের, কোনো সমস্যা না। আমরা বিয়ার গিলির মতো শিখে নেব কীভাবে প্রতিকূল পরিবেশে সাপ জীবজন্তু খেয়ে বেঁচে থাকতে হয়। কোনো ব্যাপার না, কথা একটাই, যখন অর্থমন্ত্রী ঘোষণা করছিলেন রিজার্ভের পরিমাণ একটু বৃদ্ধি হলে বা শক্তিশালী হলে বাস্তবায়ন করা হবে নবম পে স্কেল, কিন্তু আজকের নিউজ 2 ফেব্রুয়ারি রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $33 বিলিয়ন, 317 কোটি মার্কিন ডলার জানুয়ারি মাসে যুক্ত হয়েছে রিজার্ভে প্রবাসী আয় থেকে। তারপরেও কি শক্তিশালী এখনো হচ্ছে না? তাহলে কবে শক্তিশালী হবে সেটাও জানিয়ে দিক অর্থ উপদেষ্টা। কোনো ব্যাপার না, কর্মচারীদের অভ্যাস আছে প্রতিকূল পরিবেশে কিভাবে জীবন ধারণ করতে হয়, কিভাবে কেনাকাটা করতে হয়, শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস আর চাউলের বাজার কন্ট্রোল করতে হয়, তেলের বাজার নিয়ন্ত্রণ করতে হয়, তার চিকিৎসা ক্ষেত্র। কোনো ব্যাপার না, কর্মচারীরা না এটা মানিয়ে নেবে, এটা নিয়ে আপনাদের ভাববার কিছু নেই, ওটা কর্মচারীরা মানিয়ে নেবে। আপনারা শুধু আরামায়েশে একটু এসি রুমে থাকলেই হবে, ওটাই আমরা আশা করি। কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে যখন বঞ্চিত করা হচ্ছে সংস্কারের নামে, যাদেরকে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে, কি হবে? কর্মচারী তো, এরা আর কি করবে? এদের জীবন জীবন নাকি? কোনো ব্যাপার না, এরা চালিয়ে নেবে, আপনাকে টেনশন করতে হবে না খামাকা। আপনি টেনশন করে খামাকা মাথা পেনিক করার কোনো দরকার নেই, এরা চালিয়ে নেবে, কোনো ব্যাপার না। কর্মচারীদের জীবন তো আর জীবন না, তারা জানে মরুভূমিতে কিভাবে বেঁচে থাকতে হয়, একা কিভাবে লড়াই করতে হয়, অর্থনীতি অর্থাৎ অর্থ না থাকলে কিভাবে সংসার চালিয়ে নিতে হয়। কোনো ব্যাপার না, এটা আপনার ভাববার বিষয় না, এটা কর্মচারীদের ব্যাপার, ওরাই ভেবে নেবে, আপনাদের ভাববার বিষয় না। যখন ইচ্ছা বা যেমন খুশি তেমন সাজ, আপনারা দেখেছেন বিভিন্ন অনুষ্ঠানে, ঠিক তেমনই কর্মচারীদের নিয়ে যখন যেভাবে যে পারছে সে সেভাবেই বক্তব্য রাখছে। কোনো ব্যাপার না, ওরা তো কর্মচারী, ওরা পারবে, কোনো ব্যাপার না, এগুলো কর্মচারী না, এরা এগুলো পারবে। কই যাবে আর? ওই সর্বোচ্চ আন্দোলন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, ওই গেটের সামনে একটু হাওয়া করলো, আর আমরা একটু সান্ত্বনা বাণী দিলাম, মাইক্রোফোন ধরলাম, 2টা কথা বললাম, এই তো। কোনো ব্যাপার না, ওরা চালিয়ে নেবে। রিজার্ভ শক্তিশালী হচ্ছে, মাগার কর্মচারীদের পে স্কেল হচ্ছে না। আসলে রোগটা কোথায়? একটু ডায়াগনস্টিক করার দরকার, রোগটা কোথায় হচ্ছে না, কেন হবে? হতাশ হবেন না, আজ হলেও হবে পে স্কেল, কাল হলেও হবে পে স্কেল, এটা যে হতেই হবে দাদাবাবু, এটা নিয়ে আপনার কোনো টেনশন নেই, এটা কর্মচারীরা সামলে নেবে, ওদের ব্যাপার, ওরাই দেখুক কি করে। তবে হ্যাঁ, পে স্কেল হবে, সেটা আজ অথবা কাল হতেই হবে। ভালো থাকবেন প্রিয় দর্শক, একটু মজা করলাম, ফানি করলাম, কিছু মনে করবেন না। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।